সো তোমরা যেটা চালা চেপ্টাৰ 5 সায়েন্সৰ, এতিয়া আমি সায়েন্সৰ ভিডিঅ'বিলাক কৰিম। তো তোমালোকে ভিডিঅ'বিলাক চাবা, কিতাপ লৈ সন্মুখত বহিবা, কিতাপটো কি কি কোৱা হয় সেইবিলাক বুজি ল'বা। তো আৰু যিবিলাক ট্ৰিক থাকিব, নিয়মবিলাক, তোমাৰ নিয়মবিলাক পাৰিলে নোট খাতাত উঠাই ল'বা। তো আৰু যিটো যিটো কৰা হৈছে ষ্টেপ বাই ষ্টেপ, তোমালোকৰ মৰমৰ আৰু মোৰ এইটো অতি কাষৰ মানুহ এজনে বনাইছে ভিডিঅ'টো। তোমালোকেতো জানা সেইজন মানুহ কোন, তোমালোকে যেতিয়া ভিডিঅ'টো চালে গম পাবা। কিন্তু মানুহজনৰ নাম গ্ৰুপত বা তোমালোকৰ কাকো কোৱাৰ দৰকাৰ নাই, মনে মনে থাকিলেই হ'ল। তো এইখিনিয়ে মোৰ কথা, তোমালোকে ভিডিঅ'টো চাবা, আশা কৰোঁ ভালেই লাগিব। আৰু নোটবিলাকতো PDF ফাইলবিলাক গ্ৰুপত দিয়া হ'ব, আৰু নোটটো চাবা। প্ৰথমত তিনিটা ভিডিঅ' মানে কনচেপ্ট, চেপ্টাৰ 5ৰ যিটো কনচেপ্ট আছে, কনচেপ্টটো দিয়া হ'ব আৰু নিয়মবিলাক লৈ ল'বা। এইটো নিয়ম ৰাখিলে তোমালোকৰ আগন্তুক ফাৰ্ষ্ট ইয়াৰ ছেকেণ্ড ইয়াৰ যিহেতু মানে চায়েন্সত পঢ়িব, তো সিহঁতৰ কাৰণে বহুত মানে দৰকাৰী হ'ব। যি হওক, এইখিনি মোৰ এইটো কোৱাৰ উদ্দেশ্য। তো এতিয়া আমি ভিডিঅ'বিলাক চাই ল'বা। ঠিক আছে, বাই। Good morning everyone. I am discussed about the periodic classification of elements. Now let's start. আমি তোমালোকক মৌলৰ পৰ্যাবৃত্ত তালিকা পঢ়াম বুলি আশা কৰিছোঁ, কিন্তু ছাৰে কৈছে যে নিজৰ ঘৰুৱা ভাষাত ক'বলৈ কৈছে, সেইকাৰণে মই দুটা ভাষাত ক'ম বুলি আশা কৰিছোঁ। অসমীয়াও ক'ম, লগতে ঘৰুৱা ভাষাও ক'ম, আৰু ইংলিছৰ লগত এটামান টাৰ্ম ক'ম বুলি আশা কৰিছোঁ। এতিয়া মই ষ্টাৰ্ট কৰিছোঁ। ঠিক আছে, দেখা যে মৌলৰ পৰ্যাবৃত্ত তালিকা। মৌলৰ পৰ্যাবৃত্ত তালিকা বুলিলে কি বুজা, এই পৰ্যাবৃত্ত তালিকা কৰাৰ কি প্ৰয়োজন আছিল, এই বিষয়ে আমি আলোচনা কৰিম। তাৰ আগেয়ে জানিব লাগিব যে মৌল কাক বলে, যে মৌলৰ যে তালিকা কৰিম, কিয় তালিকা কৰিম, মৌলৰ বিষয়ে যদি আমি নাজানো, মৌলক আমি কিয় শ্ৰেণী বিভাজন কৰিম, সেইকাৰণে আমি আগতে জানিব লাগিব মৌল কাক বলে। ঠিক আছে, ইয়াত দেখা যে মৌল কাক বলে। ইয়াত লেখা আছে যে যিবোৰ পদাৰ্থত একে ধৰণৰ পৰমাণু থাকে তাক মৌল বুলি কোৱা হয়, বা তাক ইংলিছত এলিমেণ্ট বুলি কোৱা হয়। যেনেকুৱা হাইড্ৰজেন, হিলিয়াম, লিথিয়াম, বেৰিলিয়াম, বৰন, কাৰ্বন, নাইট্ৰজেন, এনেকুৱাক মৌল বুলি কোৱা হয়। আমি জানিব লাগিব যিবোৰ পদাৰ্থত একে ধৰণৰ পৰমাণু থাকে, ঠিক আছে, যে একে ধৰণৰ পৰমাণু থাকিব লাগিব তাক আমি মৌল বুলি ক'ম। এবাৰ পৰমাণু কাক বলে সেইটো জানিব লাগিব, যে পৰমাণু কাক বলে। ঠিক আছে, এতিয়া জানিম আমি পৰমাণু কাক বলে। দেখা যে ইয়াত আছে পৰমাণু কাক বলে, যে মৌলৰ ক্ষুদ্ৰতম কণাকে পৰমাণু বুলি কোৱা হয়। যে মৌল যে আছে তাৰ ক্ষুদ্ৰতম যিটো কণা আছে, সেই কণাবোৰক পৰমাণু বুলি কোৱা হয়। যে এটা মৌলত কি থাকে, এটম থাকে বা পৰমাণু থাকে। যেনেকুৱা আছে আমাৰ ইট ভাটা যে আছে, ইট ভাটাটো হ'ল একটা এলিমেণ্ট, পৰমাণু। সেই পৰমাণুটোত অনেক বিভিন্ন ধৰণৰ বা অনেক কি থাকে, ইট থাকে। সেই ইটবোৰক কি বুলি কোৱা হয়, পৰমাণু। মানে ভাটাটো হ'ল পৰমাণু ভাটাত কি থাকে, ইট থাকে। সেই ইটবিলাক হ'ল মানে ভাটাটো হ'ল মৌল, আৰু ইটবিলাক হ'ল পৰমাণু। সেইবিলাক কি কোৱা হৈছে, সেইকাৰণে কোৱা হৈছে যে মৌলৰ ক্ষুদ্ৰতম কণাকে পৰমাণু বুলি কোৱা হয়। যেনেকুৱা দেখা যে এটা হলো কি, এটা এলিমেণ্ট কি, এই এলিমেণ্টত কি আছে, অক্সিজেন এটম। একে ধৰণৰ অক্সিজেন এটম মিলি কিয় কোৱা হয়, এক এলিমেণ্ট বুলি কোৱা হয় বা মৌল বুলি কোৱা হয়। সেইকাৰণে কোৱা হৈছে যিবোৰ পদাৰ্থত একে ধৰণৰ পৰমাণু থাকে তাক মৌল বুলি কোৱা হয়। মানে এই এলিমেণ্টত একে ধৰণৰ পৰমাণু আছে, অক্সিজেন পৰমাণু আৰু থাকিব পাৰে, সেইবিলাক মিলি আমাৰ এলিমেণ্ট হৈ যায়, যাক আমি নিজৰ চকুৰে যাক দেখিব নোৱাৰোঁ, তাক ইলেক্ট্ৰন মাইক্ৰস্কোপৰ জৰিয়তে সেইবিলাকক আমি দেখিব পাৰিম। ঠিক আছে, আমি লগতে কি কৰিম, ঘৰুৱা ভাষাও কি কৰিম, ইউজ কৰিম। মইতো অসমীয়া নাজানোৱে,
ভালদৰে অসমীয়া নাজানো, কোনো ভাষাই মই ভালদৰে নাজানো, কিন্তু সকলো ভাষাত কম বুলি আশা কৰিছোঁ। ঠিক আছে, আমি এক জানলাম কি যে পরমাণু কাক বলে, এর বিষয়ে জানলাম। ঠিক আছে, যে এখন জানবো যে মৌলর পর্যাবৃত্ত শ্রেণী বিভাজন কিসের প্রয়োজন আছিল। দেখো যে সাপোজ এক ঘরের ভিতরে অনেক বস্তু আছে, অনেক বস্তু যে আছে তাদের একখানে তুলে কীরকম দেখা যায়, ভালো দেখা যায় না। তাদেরকে আমরা বিভিন্ন ধরনের যে যেটার স্থান, যে এটা এখানে থুইতে লাগবো, বা এটা এখানে থাওয়া লাগবো, বা এটা এখানে থাওয়া লাগবো, এরকমভাবে থুইতে লাগবো। আমরা যদি সব বস্তুই একখানে তুই কীরকম হয়ে যাব, জাবরাও হয়ে যাব। সেই জন্যে আমাদের মৌল যেটা আছে তাদের তাদের যে কীরকম ধর্ম অনুযায়ী, তাদের মাস অনুযায়ী, তাদের অনেক ধরনের কাক কোথায় স্থান দিতে লাগবো, এরকমভাবে তাদের এই জন্যেই তাদেরকে শ্রেণী বিভাজন করা হয়েছে। এই শ্রেণী বিভাজন করার জন্য অনেক সায়েন্টিস্ট মতামত আগ বাড়াইছিলেন। সেই সময় অনেক সায়েন্টিস্ট আছে যে মৌল যে আছে, মৌলকে কি করব আমরা বিভিন্ন ধরনের শ্রেণী বিভাজন করব। ঠিক আছে, সেই জন্য প্রথম যেটা আছে, এরকমভাবে অনেক ধরনের সায়েন্টিস্ট আছিল। যেরকম আছে আমার ফার্স্ট সায়েন্টিস্ট 1817 সনত যেটা আসছিল আমার ডবারনের আসছিল, তারপিছত আসলে আমার নিউল্যান্স আসলো, তারপরে আমার আসলো কোন সায়েন্টিস্ট মেন্ডেলিভ আসলো, তারপর আসলো নিউজ আমার যেটা মডার্ন পিরিয়ডিক টেবিল যে বড়াইছিল মজিলা আসলো। এরকমভাবে বিভিন্ন ধরনের সায়েন্টিস্টরা মতামত আগ বাড়াইছিল। ঠিক আছে, আমি সব সায়েন্টিস্টের মতামত যে কিভাবে তারা শ্রেণী বিভাজন করছিল সব বিষয়ে কি করব আমি আলোচনা করব। ঠিক আছে, আমি প্রথমে জানবো, আমরা জানলাম ফার্স্টে কি মৌল কাক বলে, তারপরে জানলাম পরমাণু কাক বলে। এখন আমরা পড়ব যে এই যে অ্যাটম, যে পরমাণু, এটা কিভাবে গঠিত হয়েছে। দেখো সেটাই আমি বলছি। দেখো যে আমি এখানে লিখছি অ্যাটম কনসিস্ট অফ প্রোটন, ইলেকট্রন অ্যান্ড নিউট্রন। যে একটা যে অ্যাটম আছে যাকে আমরা চোখের দ্বারা আমরা দেখতে পারি না। ঠিক আছে, যাক এরকম যাটা আমরা চোখের দ্বারা দেখতে পারি না এরকমও নয়, তার থেকেও ছোট যেটা কণা, তার থেকেও ছোট যাকে আমরা নিজের চোখে দেখতে পাই না, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপের দ্বারা বিভিন্ন ধরনের সায়েন্টিস্টে দেখছে যে একটা অ্যাটমের ভিতরে একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে, একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, দেখো এই যে ক্ষুদ্রতম কণাকে আমি একটা জুম করে দেখাইলাম, যে দেখো এরকমভাবে একটা অ্যাটম আছে, এই অ্যাটমের ভিতরে দেখো একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে। ঠিক আছে, এই প্রোটন আর নিউট্রন এটা কি থাকে, কেন্দ্রের ভিতরে থাকে, একই বলা হয় নিউক্লিয়াস। যে প্রোটন অ্যান্ড নিউট্রন আর প্রেজেন্ট ইনসাইড দি নিউক্লিয়াস। যে প্রোটন আর নিউট্রন কি থাকে, নিউক্লিয়াসের ভিতরত থাকে, একই কি বল মানে কেন্দ্রত থাকে, একই নিউক্লিয়াস বলি কোয়া হয়। তারপরে আমার ইলেকট্রন, যে আমার ইলেকট্রনস গোনা কি থাকে, এরকমভাবে চারিপাশে ঘুরে থাকে, এরকমভাবে ঘুরে থাকে, বুঝছো কি থাকে, যে এরকমভাবে স্পিড কি থাকে, ঘুরে থাকে। প্রোটন আর নিউট্রনের চারিপাশে কি আছে, শেল আছে, মানে কক্ষ আছে, এই কক্ষ পথ দিয়ে এরকমভাবে ইলেকট্রন ঘুরে থাকে। এটা হলো ইলেকট্রন। এরকমভাবে প্রোটন আর নিউট্রন মাঝত থাকে, ইলেকট্রন গোনা ঘুরে থাকে, যে রাস্তার দ্বারা ঘুরে বেড়ায়। এই দেখো রাস্তা দেখা গেছে, এই কে এল এম, রাস্তা একটা নাম, কে শেল, এল শেল, এম শেল, এরকমভাবে রাস্তা আছে, বিভিন্ন ধরনের রাস্তা আছে, কে এল এম এন এম, কে এল এম এন, এরকমভাবে রাস্তা আছে। এই রাস্তার ভিতরে ইলেকট্রন কোনা ঘুরে বেড়ায়, একই বলা হয় শেল বা অরবিট, বা এসএমএসে বলে কক্ষ বলি কোয়া হয়। আর এই অ্যাটম যে হয়, অ্যাটমগুলো হয় স্পিরিকেল, মানে গোলা আকৃতির হয়। কিন্তু দেখো আমি লিখছি এখানে যে ফার্স্টে কি আছে, যে এই যে ফার্স্ট যেটা, এটা একটা কি অরবিট, এটা একটা এই অরবিট, ফার্স্ট অরবিট, সেকেন্ড, থার্ড অরবিট। এই ফার্স্ট অরবিটালের ভিতরে দুইটা ইলেকট্রন যাইতে পারে। এই রাস্তার ভিতরে কয়টা ইলেকট্রন যাইতে পারে, দুইটা। যেটা মানে কি বলে যে যেটা ছিল এস পি ডি, এস পি ডি এফ, এটা তো জানি আমরা সাবশেল, যা কি বলি কোয়া হয়, সাবশেল বলি কোয়া হয়। এই সাবশেলের ভিতরে ইলেকট্রন উঠে এই রাস্তাতে ঘুরে বেড়ায়। এই ফার্স্ট যেটা এস অরবিটাল আছে, এই এস ইয়ার মধ্যে চৈরা, এসের মধ্যে ইলেকট্রন চৈরা এই কে পথ দিয়া কি করে ঘুরে বেড়ায়। ঠিক আছে, এখানে দুইটা ইলেকট্রন যাইতে পারে, এই বক্সের ভিতরে
দুইটা ইলেকট্রন যাইতে পারে, এরকমভাবে দুইটা ইলেকট্রন ফার্স্ট অরবিটালে যাইতে পারে। সেই জন্যে ফার্স্টে যায় দুইটা, তার বাদে যায় 8টা, তার বাদে যায় 18টা। দেখো একটা আমার বোর্ডসের ল দিছিল 2n², এরকমভাবে দেখো ফার্স্ট অরবিট মানে দেখো 2 ইন্টু ফার্স্ট অরবিট মানে 1, সেই জন্য কয়টা যাইতে পারবো? দুইটা যাইতে পারবো। যদি কয় সেকেন্ড অরবিটে কয়টা যাইতে পারবো? দেখো সেকেন্ড মানে 2 ইন্টু সেকেন্ড মানে যে n মানে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 4 মানে 18, এরকমভাবে দেখবা ফার্স্টে হবো 2, তারপর দেবো 8, তারপর দেবো 18, তারপর 32, এরকমভাবে দেখবো। আমি তার পাশে তো কী করবো ডিসকাস করবো ভাল ধরে, তোমরা এইটুকু ভাল ধরে জানো, অল্প কনসেপ্ট নাও, ঠিক আছে? এখন আমরা জানবো, দেখো যে আমরা তো জানি যে ইলেকট্রনগুলো কী আছে, তার চারিপাশে কেন্দ্র, চারিপাশে এইভাবে কী আছে ঘুরে আছে, ঠিক আছে? যে এটা একটা কেন্দ্র এরকমভাবে কী আছে ঘুরে আছে, ইলেকট্রনগুলো এইরকমভাবে ঘুরে আছে। এখানে দুইটা, এখানে আছে কি 8টা, 4 5 6 7 8, 8টা ইলেকট্রন এরকমভাবে ঘুরে আছে। তারপরে এরকমভাবে ঘুরে আছে, এখানে আছে 18টা, এরকমভাবে 18টা কী আছে ঘুরে আছে, এরকমভাবে কী আছে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরে আছে, ঠিক আছে? যে ইলেকট্রনটা একবার আউটার ম্যাস শেলের ভিতরে থাকবে তাকে যোজ্যতা ইলেকট্রন বলি কোয়া হয়, ঠিক আছে? কি বলি কোয়া হয়? যদি কয় যোজ্যতা ইলেকট্রন কাক বলে, তাহলে আমরা বলবো যে শেষ যেটা অরবিটাল আছে সেই অরবিটালত থাকা ইলেকট্রনের সংখ্যা, এটাই হলো যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা। যদি কয় যে যোজ্যতা ইলেকট্রন কাক বলে, তাহলে কম যে আউটারমোস্ট শেলের থকা ইলেকট্রনই হল কি যোজ্যতা ইলেকট্রন বলি কোয়া হয়, ঠিক আছে? তারপর সাপোজ ধরো যে ক্লোরিন যে আছে, ক্লোরিন তো আমরা জানি যে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার যেটা ছিল পারমাণবিক সংখ্যা 17, তাহলে 17 যদি হয় দেখো তাহলে 2 8 7, এই 7টা হলো আউটারমোস্ট শেলে, মানে ফার্স্ট অরবিটালে দুইটা থাকবো, তারপরে থাকবো 8টা, তারপরে থাকবো 7টা, এই 7টা হলো তার অ্যাটমিক মানে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে? তারপরে দেখো যে ডিসকভার যে করলো, আমার ফার্স্ট কী আছে জানি আমরা, কেন্দ্রের ভিতরে থাকে প্রোটন আর ইলেকট্রন, আর নিউট্রনগুলো কী থাকে তার চারিপাশে ঘুরে থাকে। এই প্রোটন কিরা ডিসকভার করছিল, যেটা প্রোটন ডিসকভার করছিল গোল্ডস্টিন, আর ইলেকট্রন ডিসকভার করছিল দেখো জে থমসন, আর নিউটন ডিসকভার করছিল জেমস চ্যাডউইক। কীরকমভাবে ডিসকভার করলো, প্রোটন ডিসকভার কীরকমভাবে করলো, ইলেকট্রন কীভাবে করলো, নিউটন কীভাবে ডিসকভার করলো, এটা আমি এখানে বলি না। তোমরা যখন হায়ার সেকেন্ডারিতে পড়বা তোমরা ভালো ধরে জানবা যে প্রোটন কীভাবে ডিসকভার করলো, ইলেকট্রন কীভাবে ডিসকভার করলো, নিউটন ডিসকভার কীভাবে করলো। এটা 10-এর বুকসের ভিতরে এরকমভাবে ডিটেলস দেওয়া নাই, সেই জন্য আমি এখানে তোমাদেরকে ডিসকাস করলাম না, ঠিক আছে? এখন দেখো আমরা জানলাম অ্যাটম মানে মৌল জানলাম, পরমাণু জানলাম, যোজ্যতা ইলেকট্রন জানলাম, প্রোটনের বিষয়ে অল্প পড়লাম, নিউটন ইলেকট্রন সব বিষয়ে অল্প অল্প জানলাম। কিন্তু এখন জানবো যখন একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে লক লাগবে তাহলে কি হবো। যদি সাপোজ একজন মানুষ আরেকজন মানুষের সাথে, যে দুইজন মানুষ যখন একখানে হয় কি বলে যেরকম আছে যে একজন পুরুষ থাক, ওই এক্সাম্পল দিই না আমি, ঠিক আছে? দেখো যে অণু কাক বলে, তা আমরা বলবো যেতিয়া দুটা বা তাতকৈ বেশি পরমাণু লক লাগে তেতিয়া অণু গঠিত হয়, ঠিক আছে? যে যেতিয়া কি করব যে দুইটা বা তাতকৈ বেশি মানে যেতিয়া দুটা বা তাতকৈ বেশি পরমাণু যেতিয়া কি থাকব লক লাগিব তাক অণু বুলি কোৱা হয়। যেনেকুৱা আছে মানে দুটাই লাগিব পাৰে, দুটাই ক'লে ভাল হ'ব, যে যেতিয়া দুটা একে ধৰণৰ পরমাণু কি করে লগ লাগে তাক অণু বুলি কোৱা হয়। যেরকম অক্সিজেন মলিকুল মানে অণু, নাইট্রোজেন মলিকুল অণু, এরকমভাবে আয়রন হইতে পারে, বিভিন্ন ধরনের মলিকুল হইতে পারে। দেখো এরকমভাবে এটা কি হয় মলিকুল মলিকুল মলিকুল। অক্সিজেন একই ধরনের অক্সিজেন বাইন্ড হয় কি হয়েছে অক্সিজেন হচ্ছে নাইট্রোজেন হয়েছে। দেখো একে কি বুলি কোৱা হয় অণু বুলি কোৱা হয়। এতিয়া আমি জানিম যে যৌগ কাক বলে, ঠিক আছে? যে যৌগ কাক বলে, দেখো এটা একটা কি হয় যৌগ, মানে আমরা যদি কয় যৌগ কাক বলে তাহলে বলবো যে বিভিন্ন ধরনের পরমাণু যদি একে লগে লক লাগে, দুটা বা তাতকৈ বেশি ডিফারেন্ট মানে বিভিন্ন ধরনের মৌল যদি লক লাগে আরও একটা ফিক্সড
একটা নিৰ্দিষ্ট একটা ৰেচিঅ' থাকিব লাগিব তাক যৌগ বুলি কোৱা হয়। যেনে হাইড্ৰজেন আছে, হাইড্ৰজেন আৰু অক্সিজেন আছে, এটি কি ওৱাটাৰ বুলি কোৱা হয়। ইয়াক কাৰ্বন ডাই অক্সাইড, ছালফাৰ ডাই অক্সাইড, এইটো কি হ'ল এমনিয়া বা CH4 NH4 এমনিয়া, এইটো কি হ'ল মিথেন, এইটো কি হয় কি বুলি কোৱা হয় যৌগ বুলি কোৱা হয়। মানে যৌগ হইল যে দুটা বা তাতকৈ বেছি ধৰণৰ মানে কম্পাউন্ড যেতিয়া মানে পরমাণু যেতিয়া লগ লাগবো একটা নির্দিষ্ট একটা রেশিওত লাগবো, দেখো যে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন থাকা লাগবো, এরকমভাবে একটা কি হয় অন্য একটা কম্পাউন্ডের সৃষ্টি হয়, মানে যৌগের সৃষ্টি হয়, একই যৌগ বলি কোয়া হয়। ঠিক আছে, আমরা এখন এটাও তো জানছি, আমরা এখন বুঝতে পারলাম যে মৌলর শ্রেণী বিভাজনের প্রয়োজন কি। যে আমরা বললাম যে তাদের বিভিন্ন ধরনের কি হয়, যে একজনের মাস বেশি হয়, একজনের ধাতু হয়, একজন অধাতু হইতে পারে, একজন মেটালয়েডস হইতে পারে, মানে সংকল্প ধাতু হইতে তাদের বিভিন্ন ধরনের স্থানে তাদের জায়গা দিতে হবে। সেই জন্য আমাদের শ্রেণী বিভাজনের করার অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, আমার এখন আমি নেক্সট টপিকে গৈ আছোঁ। ঠিক আছে, তোমালোকে ভালদৰে দেখো NCERT বুকসের ভিতরে দেওয়া আছে যে আমার বর্তমান মৌলর সংখ্যা হলো 114টা দেওয়া আছে। আমার ঠান যে বইটা আছে তার দেওয়া আছে 114টা, কিন্তু আমার জানা মতে বর্তমান 119টা বর্তমান মৌলর সংখ্যা হলো 119টা। ঠিক আছে, এই 119টা বা 114টাকে আমরা বিভিন্ন ধরনের, মানে আমরা তো না সায়েন্টিস্টরা এসে তাদের বিভিন্ন ধরনের স্থান, যে ফার্স্টে তো এরকম আসিল না, বর্তমান জানতেছি ফার্স্টে তো অল্প কয়টা আসিল এলিমেন্ট মৌল কি আসিল অল্প আসিল, তারপরে সায়েন্টিস্টরা এসে তাদেরকে বিভিন্ন ধরনের কি করছে যে তাদেরকে এরকমভাবে ডিভাইড করলে এরকমভাবে স্থান দিলে তাদের ভালো হবো, সেই সায়েন্টিস্টের মতামত আমরা দেখব। ঠিক আছে, তোমরা দেখো যে ফার্স্ট সায়েন্টিস্ট যেটা আসছিল যে ডবারেনার ট্রাই 1817 সনত জার্মান রাসায়নিক জোহান ডবারেনারে কি আসলো যে তারা দেখলো যে একই ধরনের বিভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলবোরক একে একটা গোটত সজাবলৈ যত্ন কৰিছে। যে ডবারেনার যখন আসলো আইসা যে এক ধরনের মৌলবোরক কি করছে, এক ধর্ম বিশিষ্ট মৌলবোরক কি করেছে একটা গোটের ভিতরে কি করেছিল সাজাহারে দেখছিল তেও তিনিটা মৌল থকা কেইটামান গোট চিনাক্ত করেছিল, যে একটা ট্রাইড সজাইছিল, যে তার তিনটা কইরা মৌল লৈছিল আৰু দেখিবলৈ পাইছিল চিনাক্ত করছিল যে সেইবোৰো ট্রাইড বলে। আৰু যেটা চিনাক্ত একটা ট্রাইড বানাইছিল এরকমভাবে কি করছিল যে তিনটা মৌল লৈছিল, এখানে একটা এখানে একটা এখানে একটা, তাকে কি বলি কোয়া হয় ট্রাইড বলি কোয়া হয়। কিন্তু এটাই না হয়, এরকমভাবে ডিফিনেশনটা দিলে আরও তার সাথে লাগাবো যে তেও দেখিব পাৰিছিল, তেও দেখছিল যে কি সিহঁতৰ পাৰমাণৱিক ভৰ বৰ্ধিত ক্ৰম সজালে মাজটোৰ পাৰমাণৱিক ভৰ আন দুটা পরমাণুর সমান হয়। ঠিক আছে, যে এরকমভাবে তিনটা একটা দুটা তিনটা মৌল লৈছিল। ঠিক আছে, তিনটা করে মানে গোট করছিল, এরকম একটা দুটা তিনটা মৌল থইছিল, তারপিছত একটা তাদেরকে পারমাণবিক বর্ধিত ক্রমত কি করছিল সাজাইছিল, সাজাইরা দেখছিল এটা আর এটা দুই শেষের দুইটা যদি মৌল নেওয়া হয় তাদেরকে যদি অ্যাভারেজ করা হয় মাঝেরটার প্রায় সমান হয় বলি তেও মানে মানছিল যে তাদের হয়, এটাই আসছিল ডবারেনার ট্রাইড। ঠিক আছে, দেখো তুমি এখানে দেখো ভালদরে আছে দেওয়া যে মৌল পারমাণবিক ভরের গড়ের সমান হয়। দেখো এখানে আছে লিথিয়াম আছে, তারপর সোডিয়াম আছে, পটাশিয়াম আছে। ঠিক আছে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরকমভাবে একটা করে কি করছিল, এরকমভাবে গোট করছিল। দেখো তুমি বুকসের ভিতরে দেওয়া আছে কিরকমভাবে গোট করছিল, একটা তালিকা দেওয়া আছে। দেখো এই যে তালিকাটা একটা তালিকা দুটা তালিকা তিনটা, এই তালিকার ভিতরে দেখো এই যে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক আছে, ক্যালসিয়াম স্ট্রন্টিয়াম বেরিয়াম আছে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন আছে, এরকমভাবে তিনটা হাজাইছিল, এরকমভাবে তিনটা হাজাইছে, এখানেও তিনটা হাজাইছে, এখানেও তিনটা হাজাইছে, হাজারে এটা আর এটার মাস দুটা কইরা মানে এটা আর এটা প্লাস কইরা দুইটা ডিভাইড কইরা দেখছে যে এটার প্রায় সমান হয়। এরকমভাবে ক্যালসিয়ামের মাস
প্লাস বেরিয়ামের মাস দুইটা যোগ করছে, যোগ করে 2 দ্বারা ডিভাইড করে দেখছে এটার প্রায় সমান হয়। এরকম এটাও ক্লোরিন ব্রোমিন আয়োডিন আছে, এরকমভাবে দেখছে। দেখো এরকমভাবে এটাও আছে যে লিথিয়ামের মাস তো জানি কত 7 হয়, পটাশিয়ামের মাস 40 হয়। দেখো তাদেরকে ডিভাইড করো, তাদের কি হয়, এই দুইটা 40 প্লাস 7 47 হয়। তাদেরকে যদি আমরা ডিভাইড করি তাহলে 23.5 হয়। কিন্তু আমরা দেখো যে আমরা পিরিয়ডিক টেবিলের ভিতরে তাদের মাস দেওয়া আছে 23, তাহলে প্রায় কি হয় 23 আর 23.5 প্রায় সমান হয়। এটাই আমার ডবারেনের ট্রাইড আসিল। ডবারেনটা এটাই বলছিল যে তাদের এই দুইটা এটার যদি মাস আমরা এটা 7 প্লাস 40, দেখো 40 প্লাস 7, এই যে 40, এই 7 প্লাস এই 40, 7 প্লাস 40, এই 2 দ্য ডিভাইড করো, এই দুইটা ডিভাইড করে দেখো 23.5, এখানে 23 মাস বা 23.5 প্রায় সমান হয়। এটাই ছিল আমার ডবারেনের ট্রাইড। যদি আমার এক্সামে আসে যে ডবারেনের ট্রাইড কাক বলে, একটা এক্সাম্পল দাও, তাহলে আমরা বলবো যে ডবারেনেটে একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলবরক গঠ করেছিল, মানে একই ধরনের মৌলবরক ধর্মবিশিষ্ট মৌলবরক কি করেছিল, এটা গঠ করেছিল। গঠ করে তেও দেখিব পাৰিছিল যে কি দেখিব পাৰিছিল, সিহঁতৰ পাৰমাণৱিক যে 3টা কৰি মৌল কি কৰিছিল, গঠ কৰিছিল। আৰু দেখিব পাৰিছিল সিহঁতৰ যদি ভৰৰ বৰ্ধিতকৰণ যায় তাহলে মাজটোৰ পাৰমাণৱিক যায় আৰু শেষৰ দুটা মানে এটু আৰু এটু শেষৰ দুটা যদি আমি এভাৰেজ কৰি মাজটোৰ মানে ভৰৰ প্ৰায় সমান হয়, একেই আমি ডবাৰেনৰ ট্ৰাইড বুলি কোৱা হয়। কিন্তু ডবাৰেনৰ ট্ৰাইডটো প্ৰযোজ্য নহয়। তাৰ ড্ৰবেক কি আছিল, সেই লটো কি হৈ গৈছিল, ফেইল হৈ গৈছিল। ড্ৰবকটো মানে স্যার যেটা জেরেক্স দিছে তার দেখবা যে ড্রবক ভালদরে দেওয়া আছে, কিন্তু আমি অল্প তাও ডিসকাস করব, ঠিক আছে। যে ডবারের এটা আছে, দেখো যে বুকসের ভিতরে দেওয়া আছে, দেখো কি যে ডবারেনারে সেই সময়লৈকে জ্ঞাত হোৱা মৌলবোৰৰ পৰা মাত্ৰ 3টা ট্ৰাইডে চিনাক্ত কৰিব পাৰিছিল, ঠিক আছে। এই যে দেখো কোনটা, এই যে ডবাৰেনাৰে সেই সময়লৈকে জ্ঞাত হোৱা মৌলবোৰৰ মাজৰ পৰা মাত্ৰ 3টা ট্ৰাইডহে চিনাক্ত কৰিব পাৰিছিল। একটা ট্ৰাইড, 2টা ট্ৰাইড, 3টা ট্ৰাইড। যে ডবাৰেনাৰে সেই সময় মাত্ৰ এই 3টা ট্ৰাইডে উপযুক্ত, এই 3টা ট্ৰাইডে বানাব পাৰিছিল, বুঝছো। এই 3টা ছাড়া আর বানাইতে পারে নাই। কিন্তু সব ট্রাইড, এই সব মৌলর ক্ষেত্ৰত এই ট্রাইডগুলো প্রযোজ্য নহয়, সেই কারণেই এই ডবারেনার ট্রাইডটা কি হয়েছে, ফেল হয়ে গেছে। যে ডবারেনারে 3টা মৌলহে মাত্ৰ 3টা ট্রাইডহে চিনাক্ত কৰিব পাৰিছিল, কিন্তু সকলো মৌলৰ ক্ষেত্ৰত এই 3টা ট্রাইড উপযোগী নহয়, সেই বুলি এই লটো কি হৈ গৈছিল, ফেল হৈ গৈছিল। তাৰপিছত আন এজন সাইন্টিষ্ট আহিছিল, যে এই লটোতে কি হৈ গৈছে, ফেল হৈ গৈছে। আৰু তো বিভিন্ন ধৰণৰ সাইন্টিষ্টে কি কৰিছিল, লগতেই কি কৰিছিল, মানে চেষ্টা কৰি আছিল যে কি কৰিম এই মৌলবোৰ কেনেকৈ সজায়। তাৰপিছত এইটো ফেল হৈ যোৱাৰ পিছতেই আমাৰ যেটো 1866 আমাৰ এজন সাইন্টিষ্ট আছিল, যাৰ নাম আছিল নিউল্যান্স অষ্টক্ষুদ্ৰ। নিউল্যান্স আছিল, আৰু এসে কি দিল, নিউল্যান্স ল অফ অক্টেটস। কি আছিল, নিউল্যান্স ল অফ অক্টেটস। আমি সেই নিউল্যান্সের অষ্টক্ষুদ্রর বিষয়ে আমি কি করব, এতিয়া ডিসকাস করি। যে নিউল্যান্স আসলো, দেখো এখানে লেখা আছে, যখন নিউল্যান্স আসলো তখন আমার এই যে সেই সময় আবিষ্কৃত মৌলবোৰক সিহঁতৰ পাৰমাণৱিক বৰ্ধিতকৰণ সজাইছিল। কি কৰিছিল, যে নিউল্যান্স আইসা সেই সময়ত আবিষ্কৃত মৌলবোৰক সিহঁতৰ পাৰমাণৱিক বৰ্ধিতক্ৰমত সজাইছিল। যে যখন নিউল্যান্স আসলো, যে সেই পরমাণুবিলাকক কি করেছিল, তাদের ভর অনুযায়ী তাদের বর্ধিত ক্রমত কি করেছিল, তাদের সাজাইছিল। কিন্তু এই কামটো আটাইতকৈ কম পৰিমাণত ভৰৰ মৌল হাইড্ৰজেনৰ পৰা আৰম্ভ কৰি 56তম মৌল থৰিয়ামত শেষ কৰিছিল। মানে এটাই ক'বলৈ বিচাৰিছে যে তেওঁ কম পাৰমাণৱিক মাছৰ পৰা আৰম্ভ কৰি বেছি পাৰমাণৱিক মাছ আৰম্ভ কৰিছিল, ঠিক আছে।
মানে হাইড্রোজেনের পর আরম্ভ করি থোরিয়াম লইতেও শেষ করেছিল 56তম মৌল থোরিয়ামত কি করেছিল তে হত করেছিল কিন্তু সজাওতে প্ৰতিটো অষ্টম মৌলৰ ধৰ্ম প্ৰথমটো মৌলৰ লগত একে ধৰণৰ হোৱা বুলি লক্ষ্য কৰিছিল তেওঁ দেখিব পাৰিছিল এটা যে আটম যেটা 8 নাম্বার মৌল যেটা আছে সেটার ধর্ম আর 1 নাম্বারের ধর্ম প্রায় এক হয় এই লকেই অক্টেটস সূত্র বুলি কোৱা অক্টেটসৰ লগত অক্টেটস বুলি কোৱা হয় মানে এইটক সেই সংগীতক অষ্টকৰ সৈতে তুলনা করেছিল যে 8 নাম্বারটা 1 নাম্বারের সাথে প্রায় ধর্ম টর্ম সব দিকে কেমিক মানে রাসায়নিক ধর্ম কেমিক্যাল সব ধর্ম প্রায় একই হয় এটাই কইছিল আমার নিউটনসে দেখো কিরকম ভাবে হাজাইছিল সেই কিরকম ভাবে সঙ্গীতটা আসিল যেতেও 1 নাম্বারটা আর 8 নাম্বারটা একই হয় দেখো যে নিউটনসের এই যে যেটা নিউটনসের অক্টেটস নিউটনস এরকম ভাবে এলিমেন্টস কেন সাজাইছে ঠিক আছে প্রায় একই ধরনের করছিল যে আমার যেটা ডবারেনার আর নিউল্যান্ডসের প্রায় একই কিন্তু যেটা ডবারেনার যেটা করছে আর নিউল্যান্ডসের বিভিন্ন ধরনের ব্ল্যাক একবারে ডিফারেন্ট তেও কইছিল যে তিনটা তেও কি করছিল টাইড ডিসকভার করছিল টাইড ডিসকভার করে দেখছিল যে শেষের দুইটা যদি আমি মৌলক যদি দুইটা মৌলর যদি মাছ নিয়ে অ্যাভারেজ করি আমি মাঝেরটা প্রায় সমান পাই কিন্তু এই কইছিল যে আমরা এরকমভাবে যদি হাজাই মানে কার উপর একটা সঙ্গীত আছে কইছে সা রে গা মা পা দা নি আকুসা মানে কইছিল সা রে গা মা পা দা নি সা মানে 1 নাম্বার আর 8 1 নাম্বার আর 8 নাম্বারটার সাথে কি হয় মিল খাওয়া যায় যার সাথে মিল খাওয়া যায় তার ধর্মই একই বলে কইছে যেরকম ভাবে দেখো ভালো করে দেখো এ আছে হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন আছে এরকম ভাবে দেখো পড়ো সা রে গা মা পা দা নি সা এই সার সাথে বুনছে তাই জন্য এইটা এই হাইড্রোজেন আর ফ্লোরিনের ধর্ম একই দেখো এটা দেখো সাপোজ এটার থেকে তুমি শুরু করো সা রে গা মা পা দা নি সা এই সা সা বুনছে সেই জন্য এই দুইটার ধর্ম লিথিয়াম আর সোডিয়ামের ধর্ম একই এটার থেকে এসো সা রে গা মা পা দা নি এটা দেখো সা রে গা মা পা দা নি সা এই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ধর্ম একই এই দুইটা সা রে গা মা বলছে 1 নাম্বার আর 8 নাম্বার দেখো 1 2 3 4 5 6 7 8 এই কইছে না 1 নাম্বার আর 8 নাম্বারের ধর্ম দুইটা একই বুঝছো দেখো এটা আসো এরকম ভাবে এটা করো এই যে বরন আর অ্যালুমিনিয়ামের ধর্ম একই দেখো 1 2 3 4 5 6 7 8 এটা আসো 1 2 3 4 5 6 7 8 এই দুইটার ধর্ম একই এরকম ভাবেই দেখছিল ঠিক আছে কিন্তু এই ক্যালসিয়ামের পর্যন্ত এই ধর্মগণা একই বিলা বুনছে ঠিক আছে ও যেটা কইছে হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিনের ধর্ম একই প্রায় হ্যাঁ ঠিক আছে যেটা কইছে শুদ্ধ প্রায় একই এই দুইটার এই তিনটার ধর্ম প্রায় একই বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এই তিনটার ধর্ম প্রায় একই কিন্তু তারপরে এই ক্যালসিয়াম পর্যন্ত এই ধর্মটা প্রযোজ্য আছিল তারপরে এই দুইটার ধর্ম এটার ধর্ম বেলেগ এসে গেছে তাহলে তো লটা হইলো না কি হয়ে গেল ফেল হয়ে গেল ফার্স্টে কইছিল যে 1 নাম্বার আর 8 নাম্বারের সাথে বুনবো ধর্ম কিন্তু ধর্মটা বনে নাই তাহলে কি হবো নাকি না হবো সেই জন্যেই আমার নিউল্যান্ডসের অক্সফোর্ড সূত্রটা কি হয়ে গেল ফেইলার হয়ে গেল সব সেই জন্য দেখো এখানে যদি আমাকে এক্সামের ভিতরে চায় যে নিউল্যান্ডসের ড্রব্যাকটা কি আছিল তাহলে আমরা কব যে অষ্টক সূত্রটা কেবল ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য হওয়া পাওয়া গৈছিল যে ক্যালসিয়ামের পাছত অষ্টক মৌলটো একটার ধর্মর প্রথমটার হইতে একে ধরনের আছে এটু লিখিম যে অষ্টক সূত্রটা কেবল ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য হওয়া পাওয়া গৈছিল ঠিক আছে তারপাছত একটা দিম এইরকম ভাবে ড্রব্যাক দিম তারপিছত কম যে নিউল্যান্ডসের প্রকৃতিত কেবল 56টা মৌলের বিষয়ে জানিছি যে নিউল্যান্ডসে আছে ও ভাবছিল যে এই পৃথিবীর ভিতরে 56টা মৌল আছে তার ভিতরে ভবিষ্যতে আর কোনো মৌল পাওয়া যাবে না এটা আসলে আর ড্রব্যাক তাহলে 2 নাম্বার গেল যদি আরও যদি 2 নাম্বার দেয় তাহলে 2টা লিখে দেবো যদি 3 নাম্বার দেয় তাহলে কমু যে নিউল্যান্ডসের অষ্টক সূত্রটা কেবল পাতল মৌলর ক্ষেত্রে প্রযোজ্য পাওয়া গেছে কিন্তু হেভি মৌল তো আছে
তাহলে কি হবো, এই এই নিউটনের অষ্টাক সূত্রটা কি ভালো হবো নাকি? হবো না। খালি কইছে যে নিউটনের অষ্টাক সূত্রটা কেবল পাতর মনে প্রযোজ্য হয়, সেই জন্যে এই লটা কি হয়ে গেল, ফেইলার হয়ে গেল। ঠিক আছে, যদি ফেইলার হয়ে গেল, এটাতে এই মৌলগুণক তো আমাদের কি করতে হবে, শ্রেণী বিভাজন করতে হবে। সেই জন্য আমার আরও সায়েন্টিস্ট আসলো, এরপরে তারাও মতামত আগ বাড়াইল। সেই সায়েন্টিস্টের নাম হইল আমার মেন্ডেলিভ। ঠিক আছে, দেখো এখন আমার মেন্ডেলিভ আসলো। ঠিক আছে, তারপরে আসলো আমার মেন্ডেলিভ। যে কে আসলো, আমার মেন্ডেলিভ আসলো। আর মেন্ডেলিভ এসে তার মতামত আগ বাড়াইল। সেই সময় মৌল আসিল, যখন মেন্ডেলিভ আসলো সেই সময় মৌল আসিল 63টা মৌল আসিল। ঠিক আছে, আর মেন্ডেলিভ কি করলো, পর্যাবৃত্ত তালিকাকে শ্রেণী বিভাজন করলো। কিরকম ভাবে করলো, এটা হলো যে এই মেন্ডেলিভ আসে যে মৌল যে আছে তাদের অ্যাটমিক মাস যে আছে, পারমাণবিক ভর যে আছে, এই ভরের উপর বৃদ্ধি করে যে একজনের ভর তার থেকে বেশি, তার থেকে বেশি, তার থেকে বেশি, তার থেকে বেশি, এরকমভাবে হাজাইছে। ঠিক আছে, কিরকমভাবে হাজাইছে, এই এখানে দেখো যে মৌল, দেখো সিহঁতৰ পাৰমাণৱিক ভৰৰ মৌলবোৰৰ অধিকাংশ পৰ্যাবৃত্ত তালিকা এখনত ঠাই পোৱা গৈছিল। সিহঁতৰ পাৰমাণৱিক বৰ্ধিতকৰণ সজাইছিল। এইটো দেখা গৈছিল যে এটা নিৰ্দিষ্ট ব্যৱহাৰত অন্তৰলৈ সিহঁতৰ ভৌতিক আৰু ৰাসায়নিক ধৰ্ম দেখুওৱা মৌলবোৰৰ পুনৰাবৃত্তি ঘটে। ইয়াৰ ওপৰত ভিত্তি কৰি মেন্ডেলিভে এটা পৰ্যাবৃত্ত সূত্ৰ প্ৰতিপাদন কৰিছিল। সূত্ৰটো হ'ল মৌলবোৰ ধৰ্মবোৰ সিহঁতৰ পাৰমাণৱিক ভৰৰ পৰ্যায়ক্ৰমে সলনি হয়। যে আমার মেন্ডেলিভে কইছিল যে তাদের যে ধর্ম আছে, তাদের অ্যাটমিক মাস, মৌলর পারমাণবিক ভরের বর্ধিতকরণ কি হয়, তাদের অনুসরণী হয়। সেইটাই আমার মেন্ডেলিভের ল দিছিল। সেই জন্যই আমার, আর এই লটাই আছিল সাকসেসফুল ল। সেই জন্যই আমাদের যদি কয়া হয় যে ফাদার অফ পিরিয়ডিক টেবিল, তাহলে আমরা বলবো মেন্ডেলিভ। এই মেন্ডেলিভেই কাম প্রায় শেষ দিয়ে দিছিল। কিন্তু সেই টাইমে যেটা আমার মেন্ডেলিভ আছে, যদি কয় মেন্ডেলিভের টাইমে কি হয়েছে, যে মেন্ডেলিভে কি করছে, মেন্ডেলিভে কইছে গ্রুপ, যে মেন্ডেলিভের যেটা আছে, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল যেটা আছে, যে থিও স্তম্ভবর যেটা আছে, তা গ্রুপ বুলি কোয়া হয়। আর পতারি সারিবরক কি বুলি কোয়া হয়, পিরিয়ড বুলি কোয়া হয়। দেখো তোমাদের আমি দেখাইতেছি যে মেন্ডেলিভের মানে তালিকাটা কেন কোয়া ছিল। তো কি করেছিল, মেন্ডেলিভ আসি তাদের পারমাণবিক ভর এর উপর ভিত্তি করে সাজাইছিল। তাদের দেখো কিরকম ভাবে সাজাইছিল। এই দেখো এই চারটা, দেখো এই চার, এই চার, এই চার, এরকম ভাবে চার কি করছে সাজাইছে। ঠিক আছে, দেখো এই যে একটা, দেখো 1 2 3 4 5 6, এটা কি পথালা সারি, 1 2 3 4 5 6। এই সারি মানে পথালা যেন সারি আছে, মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকা পথালে যেন সারি আছে, এই সারিগুলো পিরিয়ড বা পর্যা বলি কোয়া হয়। যদি কয় যে মেন্ডেলিভর পর্যাবৃত্ত তালিকাত কেইটা পর্যা আছিল, তাহলে আমরা কম 6টা আছিল। দেখো 1 2 3 4 5 6। আর যেটা আছে আমার থিও স্তম্ভবর, যে মেন্ডেলিভর পর্যাবৃত্ত তালিকাত থাকা থিও স্তম্ভবরক গ্রুপ বা প্রিয় না গ্রুপ বা কি বলি কোয়া হয়, বর্গ বলি কোয়া হয়। হ্যাঁ, বর্গ বলি কোয়া হয়। এই দেখো বর্গ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। 9টা তো না, ই হব 8টা হবে। ঠিক আছে, হয়েছে। দেখো বর্গ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরকম ভাবে দেখো, কিন্তু এই লটাও মানে একবার সাকসেসফুল নয়। তারপরেও যেটা আমরা বর্তমান যেটা পিরিয়ডিক টেবিল পড়ি, কিন্তু এই পারমাণবিক মাসের উপর সাজায় নাই, সেটা সাজাইছে অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করি আমার বর্তমান পিরিয়ডিক টেবিলটা কি করছে, সাজাইছে। ঠিক আছে,
তাদেরকে সাজাইছে, সেই লটাই হলো মজলে। ঠিক আছে, কি আছিল মজলে। আমি কি মেন্ডেলিভের ড্রব্যাক কি ডিসকাস করছি নাকি? মেন্ডেলিভের ড্রব্যাক, ও দেখো আমরা তো এখানে বললাম কি মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকাটা এখানে দেখলাম না, এটা হলো কি মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকা। ঠিক আছে, কিন্তু এই মেন্ডেলিভও কি ছিল না, সাকসেসফুল আসছিল না। ঠিক আছে, হ্যাঁ দেখো এর ড্রব্যাকটা কি আছিল। দেখো এই ড্রব্যাকটা এটাই আসছিল যে পর্যাবৃত্ত তালিকাত কি করছিল যে এটা দেখো হাইড্রোজেন, তার বাদে দেখো ঠিক আছে হাইড্রোজেন, তারপর দেখো এখানে আছে কি আর লিথিয়াম আছে, এখানে আছে বেরিলিয়াম আছে, এখানে বোরন আছে। ঠিক আছে, এরকমভাবে দেখো সব এলিমেন্ট আছে, বুঝছো? এই এলিমেন্টে অ্যাটমিক ভরের উপর কি করে তাদেরকে সাজাইছিল, কি অ্যাটমিক ভরের উপর বৃদ্ধি করে তাদেরকে সাজাইছে। কিন্তু এই হাইড্রোজেন যেটা আছে, এই হাইড্রোজেনে কোনো নির্দিষ্ট স্থান দিব পড়া নাছিল। ঠিক আছে, কি দিব পড়া নাছিল? হাইড্রোজেনের নির্দিষ্ট স্থান দিব পড়া নাছিল। এইটা হইল কি একটা ড্রব্যাক। দেখো এখানে আছে, এই দেখো ড্রব্যাকটা দেখো কেন, যে পর্যাবৃত্ত তালিকাত হাইড্রোজেনের নিশ্চিতভাবে কোনো স্থান দিব পড়া নাছিল। এটা হলো আমার মেন্ডেলিভর শ্রেণী সীমাবদ্ধতা শ্রেণী বিভাজনের সীমাবদ্ধতা। হাইড্রোজেনক নির্দিষ্টভাবে কোনো স্থান দিব পড়া নাছিল। মেন্ডেলিভর পর্যাবৃত্ত তালিকাৰ মুখ্য সীমাবদ্ধতা আছিল। আৰু আছিল যে মেন্ডেলিভৰ সেই সময়তৰ আইচোটপছ সমস্থানিকৰ ডিস্কভারি হোৱা নাছিল, আৱিষ্কাৰী হোৱা নাছিল। কিন্তু সেই সময়ত কিন্তু আইচোটপছে আৱিষ্কাৰী হোৱা নাছিল। সেই সময়ত কিন্তু এটমিক নাম্বাৰৰ বৃদ্ধিক্ৰম যে সজাইছিল সেইটো ঠিক মতন সজাব পৰা নাছিল। ঠিক আছে, এটা যে আইসোটপস কাক বলে, যে সেম অ্যাটমিক নাম্বার বাট অ্যাটমিক মাস ইজ ডিফারেন্ট। ঠিক আছে, সেই জন্যে যদি আমাকে চায় যে মেন্ডেলিভের ড্রব্যাক কি, তাহলে আমরা দুইটাই দিয়ে দিব, যে হাইড্রোজেনিক নিশ্চিতভাবে ঠাই দিব পড়া নাছিল 2 নাম্বার। আরেকটা কি আছিল, যে আইসোটপ যে আছে সমস্থানিকের আবিষ্কারই হওয়া নাছিল। এই দুটা ড্রব্যাক দিলে হবে। তারপরে আমার সায়েন্টিস্ট আছিল, যেটা আমরা বর্তমান পিরিয়ডিক টেবিল পড়তেছি। দেখো এই যে পিরিয়ডিক টেবিল, ঠিক আছে দেখছো, এই পিরিয়ডিক টেবিল আমরা বর্তমান পড়তেছি। এই পিরিয়ডিক টেবিল যে সাজাইছে মানে অ্যারেঞ্জে করছে, এটা আমার মজলে করছে অন দ্য বেসিস অফ অ্যাটমিক নাম্বার। আমার লাস্ট সায়েন্টিস্ট এসে করলো যে তাদের যদি আমরা 1 2 3 4 5 6 7 8 9 এইরকমভাবে যদি দিতে পারি তাহলেই সে সবচেয়ে বেস্ট হবে। সেই জন্য বর্তমান এই ধরনেরই চলতেছে। ঠিক আছে, দেখো 118টা এখানে মৌল দেওয়া আছে, মানে এলিমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, কয়টা দেওয়া আছে? 118টা দেওয়া আছে। এই যে যেটা আমার পথালি যেটা সারি আছে তাকে বর্গ বলি কোয়া হয়। আর এইরকমভাবে যেটা সারি আছে দেখো, এই যে এরকমভাবে যেটা সারি আছে মানে পথালি যেটা সারি আছে, পথালি যেটা সারি আছে এক পর্যা বলি কোয়া হয়। ঠিক আছে, এই মৌলর বিষয়ে আমি ভালো ধরে ডিসকাস করি। ঠিক আছে, একবারে তোমাদের কীরকমভাবে কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবা। যে ধরো সাপোজ ক্লোরিন আছে, ক্লোরিন একটা আইটেম কোন বর্জাত আছে কোন বর্গত আছে, এরকমভাবে তোমাদের একটা এলিমেন্ট তুইটা বলতে দিব। যেরকম আমি যখন টেনে পড়ছি তখন আমাদের আসছিল যে ক্লোরিন কোন বর্জাত আছে কোন বর্গত আছে, তার যোজ্যতা কি, এরকমভাবে কোশ্চেন আসে। সেই জন্য আমরা কীরকমভাবে যোজ্যতা বাই করে তারা কোন পিরিয়ডত আছে কোন পর্যাত আছে এরকমভাবে ডিসকাস আমি ভালদার করব। তাহলে তোমরা দেখো যে আমার মজলে আসলো, মজলে আসা যদি কম মজলের লটা কি আছিল, তারা মজলে আসা অ্যাটমিক সংখ্যা মানে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করি মানে পিরিয়ডিক টেবিলটো সজাইছিল। আর সেই সময়ত 118টা আছিল। থ্ৰী স্তম্ভবোৰক বর্গ বুলি কোৱা হয় আৰু পতালি হাৰিবোৰক পর্যা বুলি কোৱা হয়। আমি তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক মানে ঘরের কাম দিব। ঠিক আছে, যে আজকে তোমরা কি করবা, 1 থেকে নিয়ে 20 পর্যন্ত কি করবা মুখস্থ করবা। কি করবা, 1 থেকে নিয়ে 20 পর্যন্ত মুখস্থ করবা। দেখো দেখো তোমরা ভাল ধরে কিরকম ভাবে আছে। দেখো এই যে হাইড্রোজেন আছে, ঠিক আছে, তার নাম কি এইচ তে হাইড্রোজেন, এরকম ভাবে মুখস্থ করো। ঠিক আছে, যে হাইড্রোজেন
ঠিক আছে, তোমরা আজকে খালি ডাইরেক্ট মুখস্থ করো, তারপরে কীরকমভাবে পিরিয়ড, কীরকমভাবে গ্রুপ মনে রাখতে হয় সব আমি ডিসকাস করবো নেক্সট স্লাইড। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি ভালো ধরে ডিসকাস করবো, আরও ভালো ধরে এই পিরিয়ডিক টেবিলের থেকে আমি কী করবো আরম্ভ করবো। দেখো তোমরা কীভাবে মুখস্থ করবো, কোনটার নাম কি আমি একবার বলে দিতেছি, দেখো ভালো ধরে। হ্যাঁ, হাইড্রোজেন, এটার নাম এসছে কি হাইড্রোজেন। এটা কি 2 নাম্বার কি আছে যে 1 নাম্বার হাইড্রোজেন, 2 নাম্বার হিলিয়াম, 3 নাম্বার লিথিয়াম, 4 নাম্বার ব্রিলিয়াম, 5 নাম্বার বোরন, 6 নাম্বার কার্বন, 7 নাম্বার নাইট্রোজেন, 8 নাম্বার অক্সিজেন, 9 নাম্বার ফ্লোরিন, 10 নাম্বার নিয়ন। ঠিক আছে, দেখো এখন 11 নাম্বার সোডিয়াম, 12 নাম্বার ম্যাগনেসিয়াম, 13 নাম্বার অ্যালুমিনিয়াম, 14 নাম্বার সিলিকন, 15 নাম্বার ফসফরাস, 16 নাম্বার সালফার, 17 নাম্বার ক্লোরিন, 18 নাম্বার আর্গন, 19 নাম্বার পটাশিয়াম অ্যান্ড 20 নাম্বার ক্যালসিয়াম। তোমরা বর্তমান লইকে এই 20 পর্যন্ত কী করো মুখস্থ রাখো। তোমাদের 10 ক্লাসের জন্য এই 20 পর্যন্ত মুখস্থ রাখলেই যথেষ্ট। যারা হায়ার সেকেন্ডারি পড়ে তাদের ওই 63টা মুখস্থ করে, মানে ক্রিপ্টন পর্যন্ত মুখস্থ করে। তোমরা এখানে পর্যন্ত করো, হয়ে যাব। কিন্তু তোমাদের আরও কীরকম হেল্পফুল হবো তোমরা যদি মুখস্থ রাখতে চাও, আমি কতগুলো ট্রিক দিয়ে বলবো যে কোনটা কীভাবে মুখস্থ করতে হয়, তোমাদের ট্রিক দিব। ওটা নেক্সট ভিডিওতে আমি কীরকমভাবে তাদের বর্গ কীভাবে পর্যা বাই করতে হয় কিছু ট্রিক দিব। তোমরা যদি মনে রাখতে চাও আরও ভালো। তোমরা কিন্তু 20 পর্যন্ত একবারে মুখস্থ, যে ক্লোরিন 17 নাম্বার, কোন 17 নাম্বার তোমাকে এরকম, বা লিথিয়াম কত নাম্বারে আছে, মানে অ্যাটমিক নাম্বার কত 3, বেরিলিয়াম 4, কার্বন যদি কয় কার্বন কত 66, অক্সিজেন 8, নিয়ন 10, আর্গন 18, সোডিয়াম 11, ক্যালসিয়াম 20 নাম্বার অ্যাটমিক নাম্বার, এরকমভাবে আমরা ধামা করে দিত। ঠিক আছে, এরকমভাবে করে দেবো। আজকে এইটুক বলেই আমি শেষ করলাম। থ্যাংক ইউ।